নাটক অভিমন্যুর খোঁজে। রচনা চন্দন সেন। একক স্বরাভিনয়ে মৌকণা মুখার্জি। আবহ ও শব্দগ্রহণ অরুময় চক্রবর্তী। নাটক অভিমন্যুর খোঁজে। আজ আমি বাড়ি ছাড়ি চলে যাচ্ছি শান্তদা। এই বাড়ি ছাড়ি আমি চলেই যাচ্ছি। আমি জানি চলে গেলে পর আমার জন্য কেউ কাঁদবে না, কেউ না, কেউ না। শুধু শুধু তুমি কাঁদবে শান্তদা, আমি জানি। সবার সামনে লয়, একটু আড়ালে আবডালে। শান্তদা, তুমি তুমি কাঁদবেই, তুমি কাঁদবেই, আমি জানি। আর তাই তোমার জন্য এই কথা কটা আমি এই বাড়ির চকবন্দি দরজার মধ্যে দালানের খোপে খোপে রেখে যাচ্ছি গো। আমি চলে যাবার পর দেওয়ালে কান পাতলে তুমি শুনতে পাবে শান্তদা। আরে হ্যাঁ, ঠাকমাও একটু কষ্ট পাবে আমি চলে গেছি শুনলে। বাতের ব্যথায় বেচারি যখন ছটফট করি চেঁচায় গলা ছাড়ি। 70 বছরের বুড়ির কাছে কেউ আসে না, কেউ আসে না। মুখ বাড়ায় সব জেজার মতো, দেখে আর চলি যায়, দেখে আর চলি যায়। কেউ বলি যায় আহারে কি কষ্ট, টাইম মতো বুড়িটা মরতে পারে নাই। কেউ বলি যায় বুড়া হইলে তো বাত ব্যাধি হবেই, এত চেঁচামেচি করেন কেন। কেউ বলে থাক, আমি শুধু ঠাকমারে যন্ত্রণা ভোলা দিই, হাত পা টিপে দিতাম, মালিশ করতাম আর বলতাম ঠাকমা গো তোমারে একটু সেবা করি, কিন্তু বিনা স্বার্থে লয় গো, সেবা করি একটু পুণ্যের লোভে। তোমার মতো লম্বা আয়ু যদি কপালের দোষে পেয়েও যায়, তখন আমারেও যেন অন্তত দিনে 1-2 বসে পাশে সেবা যত্ন কেউ একজন করি যায়। আমার এখনই যা কপাল, বুড়া হইলে তো আমি আমি বড় লোভী গো ঠাকমা। দেখো এই 22 বছর বয়সে আমি 70 বছরের আখের গোছাচ্ছি, তোমারে একটু সেবা করি করি। আমি জানি আমি চলে যাবার পর ঠাকমা চেঁচাবে, কই রে আল্লাহ দি একটু মালিশ করে দিবি মা, যন্ত্রণায় যে আর বসতে পারি না। চেঁচাবে চেঁচাবে। কেউ হয়তো এসে বলবে তোমার আল্লাদি কাউকে কিছু না বলে চলে গেছে ঠাকমা, আর চেঁচাইও না গলা ছাড়ি। আমি জানি তুমি শুনে আরো চেঁচাবে, তোমার তোমার চোখেও জল পড়বে ঠাকমা। আমি জানি আমারে যে ভালোবাসতে, আমারে বিশ্বাস করতে। তোমার স্বামী আমার এবারে ঠাকুরদা যখন বাঁচি ছিল, আমার বাপরে আশ্রয় দিল। আমার মারে তো আমি জন্মের সময় খেয়ে জন্মেছি। আমি তো কপাল খাকি গো। বাপটাও মারা গেল হঠাৎ। বুকে একটা অদ্ভুত যন্ত্রণার, কাউরে টাইম দিল না গো, কাউরে না। আমার বয়স তখন 10। আমি তখন বাইরে আপন মনে হাডুডু খেলছি বন্ধুদের সঙ্গে, খেলছি। আর আমার বাপরে তখন ছুতে আসছে সর্বনাশা মরণ। খেলার মাঠ থেকে সবাই আমারে ধরিয়ে আনলো বাপের সামনে। ঠাকুরদার জমিতে কোদাল চালাতে চালাতে নাকি বাপের বুকে হঠাৎ যন্ত্রণা উঠেছে। ছুটে গিয়ে বাপরে জড়াই ধরি, বললাম ও বাপ, বাপ তোমার কি হইল বাপ, তোমার তোমার কোথায় যন্ত্রণা গো বাপ। বাপ শুধু আমার মাথায় হাত রেখে বলল, আল্লাহ দি তরে আমি। আর কিছু বলতে পারলো না বাপ। আমি চেঁচালাম, বাপ বাপ কথা শেষ করো বাপ, ও বাপ শেষ করো না কেন বাপ, ও বাপ। বাপ বাপ চুপ মারি গেল।
সম্যের মতো। কুদ্দা স্যার আগেই চলে গেছে। আমারে জড়ায় নিল বুকে, বলল, আল্লাদি তোর ভয় নাই, তুই আমার কাছে থাকবি মা। হ্যাঁ, বাড়ির কর্তা কাকাবাবুর আপত্তি ছিল, কাকিমাও উটকো ঝামেলা নিয়ে খুশি ছিল না, তবু ঠাকুমার জন্যই রয়ে গেলাম। ঠাকুমার নামে এ বাড়িতে বুড়িরে অমান্য করতে পারিনি কেউ। পরে কাকি আমারে খুব একটা কষ্ট দেয় নাই। বাড়ির ছোটোখাটো কাজকর্ম দিয়ে শুরু হলো আমার একটু ঘষা মাজা করি এ বাড়ির উপযুক্ত করার ব্যবস্থা। শেষ হইল বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচায়। 12 বছরেই এ বাড়ির ঝি বনে গেলাম। আর আমার পাশে শান্তুদা, তুমিও তো বড় হয়ে উঠছিলে গো। তুমি আরেকটা পাস দিয়ে ফেলিস, কলেজে ভর্তি হবে। আমারে নিয়ে না তুমি ঝগড়া করতে সব সময় কাকির সাথে, বলতে ওকে কি ঝি করে রাখো কেন, ওকে ভেল না, ওর বাপে ছিল নিরক্ষর, আমার ঠাকুরদা ওর বাপের জমি ভোগ করেই অবস্থা ফিরিয়েছে, তোমরা অস্বীকার করতে পারো, তবে ওকে জি করে রেখেছ কেন? তুমি চেঁচাতে তোমার বাপ মা তোমার সর কষাতো, বলতো যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না শান্তু। একদিন থাকতে না পারি না, আমি ঠাকমারে বললাম, ঠাকমা শান্তুদা যা বলে তা সত্যি, আমি যাচ্ছি নই না। ঠাকমা বলতো, আল্লাদি রে, ফাটা যদি হয় কপাল, রাজার পুতে হয় রাখাল, তোর ফাটা কপাল রে আল্লাদি। তবু আমার নামকে আল্লাদি রেখেছিল কে জানে, কেমন রসিকতা দেখো, আল্লাদি। ওই যে কথায় বলে না, কানার ছেলের নাম দিও আদর করে পদ্মলোচন, যেন সেরা পকেটে ঘোরেন ফেরেন মহারাজা কুবের মোহন। গুটগুটে কালো মেয়ের নাম রেখো চন্দ্রবদনী, আর বাজা গাইয়ের শুকনো বাটে লিখে রেখো দুগ্ধ মোহিনী। আমারও সেইরকম নাম, আল্লাদি। জীবনে কোনো স্বাদ আহ্লাদ মিটল না। মায়ের ভালোবাসারই খুন করি পৃথিবীর মুখ দেখলাম। বাপের আদরে 10 বছর বয়সী শ্মশানে পোড়া এলাম, তবু আমার নাম আল্লাদি। শান্তুদা, শুধু তুমি আমায় কেন কি জানে একটু অন্যভাবে দেখতে। কলেজ থেকে ফিরে একদিন আমার হাত ধরে চেঁচাতে আসিলে মনে পড়ে, আল্লাদি তুই তো মরে যাবি রে খাটতে খাটতে, তুই সব কাজ একা করিস কেন? শান্তুদা বলতো, খাটতে খাটতে তো চোখের তলায় কালি পড়েছে, তুমি হাত ধরায় আমি তো কাঁপতেছিলাম শান্তুদা, কাঁপতেছিলাম। বললাম আমি কাউরে কিছু বলতে পারবো না শান্তুদা, আমার কপাল বড় মন্দ শান্তুদা, তুমি আমার হাতখানে ছাড়ি দাও শান্তুদা, এবারে দরজা আমার জন্য নইলে বন্ধ হয়ে যাবে যে। তুমি হাত ছাড়ি দিলে, আমার চোখের দিকে তাকালে, তারপর ফিস ফিস করে বলে উঠলে, তোর চোখ দুটো খুব সুন্দর আল্লাদি, ঠিক তোর মনের মতো। আমি কাঁদি ফেললাম গো শান্তুদা, আমি কাঁদি ফেললাম। এর নাম কি আল্লাদি? আমার নাম কি তবে সার্থক হলো? পালা এলাম,
ঠাকমারে জড়ায় ধরে কাঁদতে লাগলাম, ঠাকমা গো শান্তদারে আমার জন্য চেঁচাতে বারণ করো, আমি আমি ভালো আছি গো ঠাকমা। ঠাকমা আমার মাথায় হাত বুলায় আর বলে, আল্লাদি আল্লাদি রে, আমাদের শান্ত হচ্ছে অভিমন্যু, ফুটফুটে জোয়ান অর্জুন পুত্র, একা লড়াই করে এতগুলা কঠিন শক্তির সাথে, অভিমন্যু রে অভিমন্যু। সেদিন রাতে বাড়ির ছাদে বৈশাখী পূর্ণিমায় শান্তদা তুমি ঘুমায় পড়েছিলে। আমি জানতাম না। ছাদে গিয়েছিলাম কাকির খুঁজে না পাওয়া ব্লাউজটার খুঁজেতে। ছাদের এক কোণে কাঁচা ব্লাউজটা পড়েছিল। দুপুরে জামা কাপড় তুলে আনতে গিয়ে না টের পাই নাই। রাত্রিরে পেয়ে গেলাম, হাতে নিয়ে দেখি ও কোনায় একটা মানুষ শুয়ে আছে মনে হচ্ছে। গিয়ে দেখি তুমি ঘুমুচ্ছিলে। তোমার মুখটায় চাঁদের আলো পড়েছে, বড় সুন্দর লাগছিল গো। 15 বছরের বোকা মেয়ে 21 বছরের এক সুন্দরকে, মাথার উপর চাঁদ। ফিস ফিস করে বলি ফেললাম, অভিমন্যু তোমার উত্তরা কই? তুমি জাগিয়েছিলে, আমি কি করে জানবো শান্তদা বলো? আমি তো বোকা মুখ্য। ঠাকমা বলে দিয়েছে তুমি অভিমন্যু, তুমি অভিমন্যু। আমি তাই তোমারে, তুমি সব শুনে ফেলেছিলে। তড়াক করে লাফ দিয়ে উঠে আমারে তোমার চওড়া বুকে জড়ায় ধরি বললে, এই তো আমার উত্তরা। আমি কাঁপছিলাম গো শান্তদা, তুমি টের পাওনি? বৈশাখের অমন শন শন হাওয়াতে আমার আমার ঘাম ছুটছিল গা বেয়ে। বললাম সারি দাও শান্তদা, আমারে মাফ করে দাও, সারি দাও। তুমি বললে, আল্লাদি এই তোমাকে আমি ধরেছি, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমায় আমার কাছ থেকে কেড়ে নেয়। আমি তোমার হাত ছাড়ায় ভয়ে পালায় এসেছিলাম শান্তদা। ক্ষেতের মালিক থেকে জন্মজুর হওয়া বাপ আর অকালে মারা যাওয়া মাঝ আর বরাতে, তার নাম আল্লাদি হলেও সে তো কপাল ফাটা এক জনম দুঃখিনী। তার সাথে অভিমন্যু কেন মরতে আসে? কেন? হায় রে, মনকে বোঝাই, মন বোঝে না। বোকা মুক্কু মন তোমার এই স্বপ্ন দেখে। তুমি পাশ করলে, চাকরি পেয়ে চলে গেলে দূরে, মাসে মাসে আসো আর আল্লাদির ফাটা কপালে হাত রাখি স্বপ্ন দেখাও। কেন দেখালে গো? এই শাওনে আমি 22 বছরে পড়েছি। আর শান্তদা, তুমি তো এখন আরো বড় ভদ্র লোক। এ বাড়িতে কিন্তু তোমারে নিয়ে অশান্তি চলিছে। আমার তাড়াতে চায় কাকা কাকিমা, ঠাকমার জন্য পারি না, হয়তো তোমার জন্যও সাহস পায় না। তুমি পরশু দিন এসে আমারে বলে গেছিলে, এইবার বলবো, একটা হেস্ত করবই আল্লাদি। আয় রে মুখ্য মেয়ে, কপালের দিকে তাকাস না কেন? কপাল তুমি এলে। আমি দুরু পায়ে কাকির ঘরের জানলার সামনে দাঁড়ালাম। 3 মাস পর চাকরি থেকে তুমি ছুটি নিয়ে এসো। 3 মাসে না তুমি আরো সুন্দর হয়েছো শান্তদা, মুখে দাড়ি রাখিস। আচ্ছা, অভিমন্যুর কি দাড়ি ছিল শান্তদা? কি জানে, সাহস ছিল খুব। তোমারও তো আছে, ঠাকমা বলতো, আর আমি বিশ্বাস করেছিলাম। হায় রে,
এদেশে গায়ে গঞ্জে ফাটা কপালের মেয়েরা কেন এত সরল বিশ্বাস নিয়ে জন্মায় শান্তুদা? তুমি কিন্তু অভিমন্যু হতে পারলে না শান্তুদা, কারণ কাল রাত্রিরে আমি কান পাতি শুনেছিলাম সব। তোমারে তোমার মা বোঝাচ্ছে মেয়েটা খুব শিক্ষিতা, আর ওর বাবা 30,000 টাকা দিবে 10 ভরি গয়না। এ দেখ দেখ, ফটো দেখ, ফটো দেখ, তুই রাজি হয়ে যা। জানলার পাশে দাঁড়াই আমি ভাবছি, অভিমন্যু 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 এবার গর্জন করি বলবে না না, কিন্তু আমার অভিমন্যু শীতে কুঁকড়ে যাওয়া খরগোশের মতো তার মার কাঁধে মাথা রাখি বলছে, ঠিক আছে মা, কিন্তু দেখো আহ্লাদের বিয়েটা যেন আগে হয়। তোমরা ওর জন্য রেলের পুলিশকে কাল যে দেখে আসিস, তার সাথে আগে ওর বিয়েটা দিয়ে দাও, তারপর আমি বিয়ে করব। আমি আর ওখানে দাঁড়াতে পারিনি শান্তুদা, তুমি বড় উদার, আমি আর ওখানে দাঁড়াতে পারিনি। বড় উদার তুমি, মহান শান্তুদা। আমার রেল পুলিশের সাথে বিয়ে না দিয়ে তুমি বিয়ে করবে না? বাহ বাহ শান্তুদা, এই না হলে অভিমন্যু, এই না হলে পুরুষ। কিন্তু আমি যে দূরের কোনো রেল পুলিশের ঘরেই ফাটা কপাল নিয়ে যাব না শান্তুদা। তার চেয়ে শান্তুদা, পৃথিবীটা অনেক বড়। আমার বাপ বলতো পৃথিবীটা যে মস্ত বড় আহ্লাদি, তা ঘর না ছাড়লে বোঝা যায় না। জন্মজুড়ের কাম করতো না আমার বাপ, ঘর সারি বাইর হয়ে পড়তো ঘন ঘন। আমিও আজ পৃথিবীটাতে বাইর হয়ে পড়লাম শান্তুদা, আর তোমাদের কারোর ওপর নির্ভর করব না। নিজের কপাল ফাটা বলিও না, হাহুতাশ করব না। অভিমন্যু যদি লোভে আর ভয়ে তাল গাছ থেকে ফণি মনসার মতো নিচু হয়ে মাথা লুকাতে যায়, উত্তরা তবে কি করবে? কাঁদবে, কিন্তু কপালে আর হাত দেবে না শান্তদা। একা বাইরের পৃথিবীটাকে ঘুরে দেখবে। একদিনও কি সত্যিকারের অভিমন্যু পাওয়া যাবে না এই দুনিয়ায়? একজনও নাই শান্তদা। সবাই তোমার মতো স্বপ্ন দেখাতে পারে, স্বপ্নটারে সত্যি করার মুরদ নাই, একজনও নাই শান্তদা। আমি চললাম, আমি একবার খুঁজে দেখি শান্তদা। তুমি তুমি আমার জন্য অনেক করেছো, অনেক ভেবেছো, আমি জানি। তুমি একটু দুঃখ পাবে, হয়তো ভাববে তোমার জন্য। না না শান্তদা, তোমার জন্যে আমি এই দুনিয়াটারে চিনতে বার হলাম। তোমার জন্য আমি এই মুক্কু আহ্লাদি আজ একটা ভীষণ শক্তি আর অসম্ভব বল পাচ্ছি মুখে। আমি চলে যাচ্ছি শান্তদা। মাটারে বলো কালী আমারে যেন ক্ষমা করে, বলো।